আজকে আমাদের ফ্যামিলিতে জয়েন হতে যাচ্ছে নতুন মেম্বার। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আন্ডারস্ট্যান্ড ব্লগ। তো টাইটেল বুঝে ব্লগ করতে যাচ্ছি। আজকে ব্লগটা খুবই বেশি ইন্টারেস্টিং, কারণ আজকে আমাদের ফ্যামিলিতে জয়েন হতে যাচ্ছে নতুন মেম্বার। তো আজকে আমার লম্বুর বাবু হবে। তো আমাদের ফ্যামিলিতে আরেকটা নতুন মেম্বার জয়েন হয়ে যাবে। তো ফুল ব্লগটা দেখতে দেখুন, ইনশাআল্লাহ মজা পাবেন। তো সকাল সকাল গোসল করে রেডি হয়ে গেছি, এখন যাব ক্লিনিকে, এবং ক্লিনিকে যে আপনাদেরকে সব দেখাও। তো ভিডিওটি দেখতে থাকুন, ইনশাআল্লাহ অনেক মজা পাবেন। তো গাইস, আমরা আমানা হসপিটালে চলে এসেছিলাম এবং আমি তন্ময় দাদা এবং শিবলি যাচ্ছ বাইরে দাঁড়িয়ে থেকে এমনি গল্প করছিলাম যে আমাদের ফ্যামিলিতে যত ছোট ছোট ছেলেপেলে আছে সবাই এখানে হয়েছে। যেমন 321 আমাদের নতুন বুড়ি, 320 সাদাব এবং 318-তে আনিফা হয়েছিল এবং বাকিরা আছে যাদেরটা মনে নাই। তো গাইস, অবশেষে সেই মুহূর্তটা চলে আসলো। লম্বুকে তারা এখন উটিতে ঢুকাবে। তো আমরা সবাই অনেক বেশি নার্ভাস ছিলাম, বিশেষ করে লম্বু অনেক বেশি টেনশন করছিল, তখনও কান্না করছিল। দেন সবাই আমরা নিচে লম্বুর পিছে যাচ্ছিলাম এবং আনিফা তার আম্মুর হাত ধরেই আছে তখন। তো নিচে নিয়ে যাওয়া হলো, লম্বু উটিতে যাচ্ছে এবং আমরা সবাই লম্বুর সঙ্গে দেখা করছি, কথা বলছি। লম্বু অনেক বেশি নার্ভাস। তো লম্বুকে সবাই সান্ত্বনা দিচ্ছে এবং লম্বু ওই টাইমে কান্না করে দিয়েছিল। আর লম্বুর কান্না করা দেখে আনিফা প্রচুর পরিমাণ কান্না করছিল, যে সে তার বাবাকে ছাড়ছিলই না, তার বাবার সঙ্গেই সে শুয়েছিল, তার বাবার কোলে। তো যখন আমি দেখলাম যে সে থামছে না, সে কান্না করেই যাচ্ছে, তো তাই আমি ভাবলাম যে তাকে নিচে নিয়ে যাই, নিচে নিয়ে যেয়ে একটু কিছু খাওয়া দাওয়া করে আসি, অথবা ঘুরে আসি। আমি তো রোজা ছিলাম, কিন্তু আনিফা সকাল থেকে কিছু খেয়েছিল না, তাই তাকে কিছু খাওয়ালাম। তো উপরে এসে দেখি সবাই ওটির সামনে দাঁড়িয়ে আছে, কারণ তারা কিছুক্ষণ আগে একটা বাবুর কান্নার আওয়াজ পেয়েছে। তো তাই সবাই ওটির সামনে দাঁড়িয়ে আছে এবং সাদমান, সাদাব, আনিফা, সিম্মি তারা টুকি মেরে মেরে দেখছিল যে কি হচ্ছে। তো আমরা সবাই অনেক বেশি খুশি হয়ে গেছিলাম বাবুর কান্নার আওয়াজটা শুনে। আমরা সবাই ওটির সামনে দাঁড়াইছিলাম এবং সেই মুহূর্তটা চলে আসলো যার জন্য এত কিছু। নার্স এসে আমাদের হাতে আমাদের বুড়িকে দিয়ে দিল। তো গাইজ, এখন চলে আসলাম সেখান থেকে, এখন বাড়িতে আসলাম, যেহেতু ইফতারের টাইম হয়ে গেছে। তো সে তো আগে নিচে যে ইফতারি করবো, ইফতারি করে দেন আপনাদের সঙ্গে আবার কথা বলছি। 1 hour later. তো গাইজ, এখনই বন্যা আপু আমাকে মেসেজ দিয়েছিল যে তারা নাকি লম্বুর কাছে যাবে। তো ভাবছি আমিও যাই, কারণ কালকে আমার প্রাইভেট আছে, কোচিং আছে। তো হয়তো বা কালকে আমি যেতে পারবো না। তো আজকে যে একটু বাবুর সঙ্গে দেখা করি, ভালোভাবে একটু বসে থাকি। কালকে আবার যেতে পারবো না, হয়তো পরশু দিন যাবো। তো এখন রেডি হয়ে আবার চলে যাই। बोलो बोलो Benfano. তো আমি আর বন্যা আপু একটু আগে চলে এসেছিলাম। সাদিয়া আর তন্ময় তার রিক্সা পাচ্ছিল না, তাই ওদের দেরি হচ্ছিল। তো আমি সারাদিন পর আমি এখন বাবুকে কোলে নিলাম, কারণ আমি সারাদিন কোলে নিইনি। আর আমার সত্যি কথা বলতে আমার ছোটো বাবু অনেক পছন্দ, তাই তাকে কোলে নিয়ে থাকলাম। দেন 1 কি 1.5 ঘন্টার পর আবার লম্বু ভিতরে চলে আসলো। আপনারা লম্বুর একটু একটু পা দেখতে পাচ্ছেন। তো আমরা সবাই মিলে এখানে গল্প করছিলাম এবং লম্বু আমাদের সাথে অনেক গল্প করছিল, হাসি মজাক করছিল, সবাই অনেক বেশি খুশি ছিল। তো সবাই মিলে আমরা এখানে বুড়ির ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, কিন্তু তার কোনো ঠিক ঠিকানাই নাই। সে ঘুমিয়ে ব্যস্ত। আমরা অনেক জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু সে ঘুমিয়ে আছে, সে উঠার নামই নিচ্ছিল না। তো গাইজ, বাড়িতে চলে আসলাম। এখন আমি আর শিবলির চুমিরা
মোটরসাইকেল করে চলে আসলাম বাড়িতে। তো এখন খাওয়া দাওয়া করবো, সব কিছু করবো। তো আজকে ভিডিওটা এখান পর্যন্ত। আবার আপনাদের সঙ্গে ভিডিও হবে যেদিন আবার লম্বকে বাড়িতে আনা হবে, সেদিন আমি আবার ভিডিও করবো। তো একদম দেখা হবে সেদিন। 3 days later. তো ওই যে এখন হবে লম্বু ছুটি। তো আমি রেডি হয়ে গেছি। এখন আমরা সবাই মিলে যাব লম্বুকে নিতে, মানে সবাই মিলে না, কিছু কিছু মানুষ যাব। তো দেখি সবাই হয়তো শিবলি যাচ্ছে, তন্ময়দা চলে গেছে। তো এখন আমি একা যাব। তো গাইস সকাল সকাল আমি আর শিবলি যাচ্ছু চলে এসেছিলাম। আমরা বাহিরে দাঁড়াইছিলাম কারণ ভিতরে ড্রেসিং চলছিল। দেন আমরা ভিতরে যে সব কিছু গুছানো শুরু করে দিই। যা যা লম্বু বাড়ি থেকে নিয়ে এসেছিল, বালিশ, কাপড়, আরও যা যা জিনিস আছে সব, এবং আমি আর শিবলি যাচ্ছু নিচে যেসব পেপার ওয়ার্ক আছে আর পেমেন্টের যেসব কাজগুলো আছে সেগুলো আমরা দুজন মিলে যে করে নিই। করে নেওয়ার পর আমরা উপরে আসি। উপরে এসে লম্বুর বাকি যা যা জিনিস ছিল সব কিছু নিয়ে লম্বুকে নিয়ে বের হয়ে যাই এবং সাবধানে লম্বুকে বের করছিলাম। আর বুড়ি এখনও ঘুমাচ্ছেই। তো তার আগে আমি এবং শিবলি যাচ্ছু নিচে যে একটা অটো ঠিক করে নিয়েছিলাম, কারণ খুবই আস্তে আস্তে যেতে হবে। আমাদের বাড়িতে আসার যে রাস্তাটা, সে রাস্তাটা প্রচুর বাজে, অনেক ভাঙাচোরা, যার কারণে একটা অটো আমরা আগে থেকে ঠিক করে নিয়েছি। দেন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাই, আমি আম্মু, লম্মু এবং বুড়িকে নিয়ে। তো আমরা চলে আসি লম্মুদের আরেকটা ভাড়া বাড়িতে। কিছু কারণবশত লম্মুরা এখন আমাদের ওই বাড়িতে না থেকে এখানে আলাদাভাবে ভাড়া থাকে। অনেক দিন আগে তারা এখানে ভাড়া চলে এসেছিলো কিছু কারণবশত। তো তাকে আমরা নিয়ে আসি বাড়িতে এবং আমি বাবুকে করে নিয়েছিলাম, কারণ আম্মুরা বাড়ির যা সব কাজ ছিল সব কিছু করে নিয়েছিল। তো আজকে ছিল লাস্টবার বাবুকে করে নেওয়া, কারণ তারপর আসতে পারিনি আমি। তো গাইস এখন বাড়িতে চলে আসলাম লম্বুদের ওখান থেকে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আবার সামনের ব্লগে তার আগেকার ব্লগ এবং আরও বিভিন্ন ধরনের জিনিস আপনাদেরকে দেখাবো। তো আপনার কমেন্টে জানাবেন যে ফুল ব্লগটা দেখে আপনাদের কেমন লাগলো। আমি আমার ফুল চেষ্টা করেছি আমি এই ব্লগটাকে ভালো করার জন্য। তো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।